লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে একটা দামি দিনে রব্বুল আলামিন মসজিদের ভিতরে আসা কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের মধ্যে সব জিনিসের মধ্যে একটা জিনিস শ্রেষ্ঠ, মূল্যবান, দামি রেখে দেবে। আসমানি কিতাবগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ একটা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন। এইভাবে মাসগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ মাস আছে রমজান মুবারক। ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন সপ্তাহের মধ্যে 7টা দিন আছে, তার মধ্যে একটা দিন হলো সবথেকে দামি, মূল্যবান। এই দিনটার নাম হলো শুক্রবার, ইয়াউমুল জুমা, আরবিতে ইয়াউমুল জুমা। এই একটা মূল্যবান দামি দিন আল্লাহ পাক আপনি আমাকে দান করেছেন। আগের উম্মত এই দিনকে এইভাবে উপভোগ করতে পারে নাই, দামি হিসাবে, মূল্যবান হিসাবে উপভোগ করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদীকে এই দিন দেওয়া হয়েছে, যেটা 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, দামি দিন, মূল্যবান দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করেছেন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার 560 বৎসর আগে তিনার একজন পূর্বপুরুষ ছিলেন, তিনার নাম ছিল কাব ইবনে লুয়াই। কি নাম? কাব ইবনে লুয়াই। এই দিনটাকে তিনি ইয়াউমুল জুমা নামে নির্ধারণ করেছেন। अन्य এটার নাম, এর পূর্বে এই দিন নাম ছিল ইয়াউমুল আরুফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 560 বছর আগে এই দিনটার নাম নির্ধারণ করা হয়েছে ইয়াউমুল জুমা। এবং কাব ইবনে লুয়াই তিনি ঠিক আমরা যেভাবে জুমার দিনে একত্রিত হই, নামাজ পড়ি, কিছু কথাবার্তা বলি, ঠিক তেমনিভাবে তিনিও তিনার জাতিকে এই দিনে একত্রিত করে কিছু আলোচনা করতেন, নসিহত করতেন, ভালো উপদেশ দিতেন এই দিনটাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে থেকে একজন ছিলেন এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি মূর্তি পূজা করতেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজা থেকে হেফাজত করেছেন, বাঁচিয়ে রেখেছেন। এবং তিনি আর মৃত্যু থেকে নিয়ে তাদের বছর গোনা শুরু হয়েছে। ইংরেজি দিনটা এই তিনার মৃত্যু থেকে বৎসর শুরু হয়েছে। এত দামি একজন মানুষ ছিলেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে আমাদের নবীর জন্য এবং উম্মতের জন্য আরো দামি করে দিয়েছেন, আরো দামি করে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 114টি সূরা অবতীর্ণ করেছেন। একমাত্র একটা সূরা আছে যেটা এই দিনের নামে নির্ধারণ করা হয়েছে, ইয়াউমুল জুমা, সূরাতুল জুমা। আর কোনো দিনের নামে আল্লাহ পাক কোরআনের সূরাকে নির্ধারণ করেন নাই। কিয়ামত পর্যন্ত আজকের এই দিনের নামে যেই সূরাটা কোরআনের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত থাকবে, আর এই দিনটার নামেই থাকবে। এত দামি একটা দিন আজকে আমরা পেয়েছি, কিন্তু আমরা হতভাগা, নির্বোধ, বেকুব, বুখা এই দিনটাকে মূল্যায়ন করতে জানি না।
এই দিনটাকে আমরা অবহেলা করে কেটে দিই, অলসতা করে, গাফলত করে আমরা মনে করি এই দিনই হলো গাফলতের দিন, অবহেলার দিন। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিনের মধ্যেই আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। এই দিনেই আল্লাহ পাক এই দুনিয়ার সৃষ্টি সমাপ্তি করেছেন। এই দিনেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। আবার এই দিনেই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই দিনেই আল্লাহ পাক এত বড় বড় কাজ ঘটিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমাল জুমআহ। নবীজি বলেন, সপ্তাহের মধ্যে 7টা দিন আছে, সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। সবথেকে শ্রেষ্ঠ দিন জুম্মার দিন। যেই দিনগুলো আমাদের মধ্যে আসে পর্যায়ক্রমে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন কোনটা? এই জুম্মার। নবীজি বলেন, ফীহি খুলিকা আদম। নবীজি বলেন, এই দিনের মধ্যে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাক সৃষ্টি করেছেন। তাহলে এই দিনেই আমাদের সূত্রপাত ঘটেছে। আমরা যে পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা আছে, আমরা কার মাধ্যমে এসেছি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমাদের আদি পিতার নাম সবাই জানি না? জানো না? নাম কি? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এই দিনের মধ্যে সৃষ্টি করেছে। তাহলে কোন গুরুত্বপূর্ণ দিন হতে পারে আমাদের সূত্রপাত ঘটেছে, আমাদের নসল ধারাবাহিকতা আল্লাহ পাক এই শুক্রবার দিন দিয়ে ঘটিয়েছে। এই শুক্রবারের মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। যেহেতু আমাদের আদি পিতার জন্ম হয়েছে শুক্রবার দিনে, সুতরাং আমাদেরও মূল ধারা শুক্রবার থেকে শুরু হয়েছে। তাহলে এই দিনের অনেক গুরুত্ব, কত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য। আবার নবীজি বলেন, ফীহি উদখিলাল জান্নাহ। নবীজি বলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিন আবার জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান আল্লাহ পাক এই দিনে করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ঢুকাইছে? জান্নাতে। এই শুক্রবার দিনে দাওয়াত করা হয়েছে। এই শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকিয়েছে। তাহলে মানুষ গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ মানুষকে দাওয়াত করে না? প্রতিদিন দাওয়াত করে। বড় বড় যারা মানুষ আছে এদেরকে মানুষ মূল্যবান দিন, বরকতওয়ালা দিনের মধ্যে দাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতাকে জান্নাতে দাওয়াত দিয়েছেন, জান্নাতের মেহমান বানিয়েছেন এই শুক্রবার দিনে। কোন দিনে? শুক্রবার। আবার নবীজি বলেন, ওয়াফীহি উখরিজা মিনহা। নবীজি বলেন, আবার জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সাইয়্যিদিনা আদমকে শুক্রবার দিনে। কারণ এই শুক্রবার দিনে আল্লাহ পাক দুনিয়ার মেহমান বানিয়েছেন। এই দুনিয়াতে তিনি আসার কারণেই তো আমাদের জন্য দুনিয়ার মেহমান হয়েছেন বলেই আমাদের কি হয়েছে? জন্ম হয়েছে। এই দিনে আল্লাহ পাক নির্বাচন করেছেন কোন
দিন দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ পাক এই দিনটাও নির্ধারণ করেছেন শুক্রবারের। আবার আল্লাহ নবীজি বলেন, ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। নবীজি বলেন, কিয়ামতের দিন যেদিন হবে আমাদের জন্য সেই দিনটা হবে শুক্রবারের দিন। আমরা সবাই বিশ্বাস করি এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার অস্তিত্ব থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, নদী নালা, পশু পাখি, কীট পতঙ্গ, কোনো জিনিস এই দুনিয়াতে বসবাস করবে না। এমন একটা দিন আসবে, সেই দিনটার নাম কি? কিয়ামত। সেই দিনটার নাম কি? কিয়ামত। নবীজি বলেন, এই কঠিন দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারের দিন নির্ধারণ করবে। শুক্রবারে কিয়ামত হবে, একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনের মধ্যে মানুষের সাজ সজ্জা, আরাম আয়েশ সবগুলো নষ্ট হয়ে যাবে। যেই দিনের মধ্যে মানুষের কোটি কোটি স্বপ্নের জিনিস, মহব্বতের ভালোবাসার জিনিস বানিয়েছিল, সবগুলো তুলার মতো উঠতে থাকবে। যেই আসমান আমরা দেখতে পারি, সেই আসমান ধ্বংস হয়ে যাবে। যেই জমিনের উপর আমরা বিচরণ করি, সেই জমিন আল্লাহ পাক তামার মতো নষ্ট করে দিবেন, পুরা জমিনকে নষ্ট করে দিবেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন আল্লাহ পাক ঘটাবেন এই শুক্রবার। কোন দিনে? শুক্রবার। এজন্য নবীজি বলেন, মানব জাতি আর জিন জাতি ব্যতীত পৃথিবীর মধ্যে যত জাতি আছে, প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলা শুক্রবার দিন এসে আল্লাহর কাছে ইস্তেগফার করে। তারা ইস্তেগফার পড়ে, হাই হাই আজকে এই শুক্রবারে নাকি আবার কিয়ামত হয়ে যায়। এই ভয়ে আর সমস্ত প্রাণী, শুধুমাত্র মানুষ আর জিন, এই দুই জাতি ব্যতীত সবাই শুধু ইস্তেগফার করে। যদিও আমরা তাদের আওয়াজ বুঝতে পারি না, কিন্তু পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীগুলো আজকে ইস্তেগফার করতেছে। অথচ তাদের জন্য হিসাব নিকাশ কিছুই নয়। এই কিয়ামতটা হবে জিন জাতি এবং মানুষ জাতির জন্য। কেন? আল্লাহ পাক এই দুই জাতিকেই সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, আর তাদের দ্বারাই কিয়ামত হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি এই দুইটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর এদেরকেই আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন জায়গায় জায়গায়, কোরআনের বিভিন্ন জায়গায়, যে এই কিয়ামত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। রব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন হবে। আল্লাহ পাক মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, এদিনকে ভয় করো, এদিনকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া লিতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ পাক বলেন, তোমরা মানব জাতি আল্লাহকে ভয় করো, ঈমান আনো, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং চিন্তা ফিকির করো কাল কিয়ামতের দিনের জন্য তোমরা কি পাঠিয়েছ। কাল কিয়ামতের দিনের জন্য, এই ভয়াবহ দিনের জন্য কি পাঠিয়েছ তোমরা প্রতিজন মানুষ একটু চিন্তা করো, ফিকির করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া
بها فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم এই কিয়ামতের দিন তোমরা জানতে পারবা কে কোন জিনিস পাঠিয়েছিল আল্লাহ নাফসুম মা কদ্দামাত কে কোন জিনিস পাঠিয়েছিল আর কিয়ামতের দিন জানতে পারবা আর কোন জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছে আর কিয়ামতের দিন সেটা বিশাল অন্য জায়গায় বলেন হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি তোমাদেরকে কি বেকার সৃষ্টি করেছি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই কিয়ামতের দিন সবাই আমার কাছে আবার ফিরে আসতে হবে এই কিয়ামতের দিনের আল্লাহ পাক বিভিন্ন জায়গায় মানব জাতিকে সতর্ক করেছেন ভয় দেখিয়েছেন অথচ এই কিয়ামতের দিন ঘটবে আজকের দিন শুক্রবার এজন্য মানুষ আর জিন ব্যতীত সমস্ত প্রাণীগুলা এই দিন চলে ইস্তেগফার করে আল্লাহর কাছে খানা চায় আয় আল্লাহ আজকে যদি কিয়ামত হয়ে যায় আজকে যদি আসমান ভেঙে পড়ে জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় আয় আল্লাহ আমাদের কি হবে অথচ এই কিয়ামত মানব জাতির জন্য আমরা অবহেলায় অলসতায় এই দিনটাও কাটিয়ে এজন্য এই দিনকে আপনি আমাকে প্রত্যেক মানুষকে গুরুত্ব দিতে হবে এজন্য নবীজি বলেন এই দিনের মধ্যে মানুষ যখন মসজিদের মধ্যে আসা শুরু করে তারা মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে থাকে সবাই নাম রেখে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইদা কানা ইয়াউমুল জুমাতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলাল বাব নবীজি বলেন যখন জুমার দিন হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাকে পাঠানো হয় প্রত্যেক মসজিদে পৃথিবীর যত মসজিদ আছে যেগুলোতে জুমার নামাজ হবে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন সমস্ত মসজিদের দরওয়াজায় তারা খাতা নিয়ে বসে থাকে দাঁড়িয়ে থাকে আমাদের যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে হাজিরা খাতা আছে নাম লেখা হয় নাম ডাকা হয় আল্লাহ পাকের মনোনীত ফেরেশতাগুলা দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে তারা কি করে নবীজি বলেন ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল তারা কাতার মধ্যে নাম লেখে ক্রমান্বয়ে যে প্রথমে আসবে তার নাম প্রথমে যদি আব্দুল খালেক আসে তারা 1 নম্বর আব্দুল খালেকের নাম লিখবে 2 নম্বর আব্দুল রাজ্জাক 3 নম্বর আব্দুল রাজ্জাক এইভাবে প্রত্যেকের নাম লিখতে থাকে নবীজি বলেন ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউরদি বাদনাতান যেই মানুষটা সর্বপ্রথম মসজিদের ঘরে আসতে পারবে তার নামে আল্লাহ রব্বুল আলামিন একটা উট সদকা করলে যেই সওয়াব সেই সওয়াব লিখবে সুবহানাল্লাহ একটা উটের দাম 6-7 লাখ টাকা একটা উটের বাচ্চার দামই 5 লাখ বড় হৃষ্টপুষ্ট উট হলে 8-9 লাখ টাকা তো আল্লাহ পাক তো নাম লিখবেন সেই হৃষ্টপুষ্ট যে উট আছে সেইটা সদকা করলে একবারে মুক্ত কোনো কষ্ট ছাড়া কোনো টাকা ব্যয় করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমলনামায় একটা উটের দাম লিখে দিবেন সেই উট আপনি সদকা করতে হলে 8-9 লাখ টাকার দরকার নবীজি বলেন এরপরে 2 নম্বর যে আসবে সুম্মা কাল্লাযী বাকারা এরপরে যেই মানুষটা আসবে নবীজি বলেন তার আমলনামায় একটা ভালো দামি গরু সদকা করার দাম লিখে দেবে সুবহানাল্লাহ সুম্মা কাল্লাযী কাবশা
নবীজি বলেন 3 নম্বরে যে ঢুকবে তার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা দামি দুম্বা বড় বড় হৃষ্টপুষ্ট দুম্বা সদকা করার দাম লিখে দেবে। এরপরে নবী বলেন সুন্নাহ দাজ্জাজা, এরপরে যে ঢুকবে তার আমল নামায় একটা মুরগি সদকা করতে যে সওয়াব সেটা দেওয়া হয়। সুন্নাহ বাইরা, অতঃপর যেই মানুষরা ঢুকবে তার আমল নামায় নবীজি বলেন এই হলো যারা প্রথম হবে, 1 নম্বর হবে, 2 নম্বর হবে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5 জনের জন্য আল্লাহ পাক পুরস্কার নির্ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। পুরস্কার তো সবাইকে দিলে পুরস্কারের অপমান হবে। এটা স্পেশাল পুরস্কার। জুম্মার নামাজে আসা পড়া এটা তো একটা সওয়াব আছে। আবার স্পেশালভাবে যারা 1 নম্বর হবে, যারা 2 নম্বর হবে, যারা 3 নম্বর হবে, যারা 4 নম্বর হবে, যারা 5 নম্বর হবে, পুরো পৃথিবীর মসজিদগুলোতে এই প্রত্যেকটা মসজিদে যারা এই 5 নম্বর পর্যন্ত হবে আল্লাহ পাক সবার জন্য স্পেশালভাবে এই পুরস্কার রেখেছে। এটা হলো আল্লাহ পাকের নীতি। মানুষ যখন ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করবে তার পুরস্কার আল্লাহ পাক প্রতিযোগিতার উপরে যেভাবে দুনিয়াতে পুরস্কার দেওয়া হয় আল্লাহ পাকের নীতির মধ্যেও আছে পুরস্কার দেওয়া। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। আমরা তো প্রতিযোগিতা করি দুনিয়া নিয়ে, খেলা নিয়ে, অথচ আল্লাহ পাকের প্রতিযোগিতা হলো ক্ষমার দিকে। ক্ষমার দিকে তুমি প্রতিযোগিতা করো। কিভাবে তুমি বেশি সওয়াব অর্জন করতে পারো, তোমার গুনাহগুলো মুছে দিতে পারো, জান্নাতের মধ্যে উঁচু মর্যাদাওয়ালা জান্নাত পেতে পারো, সেই দিকে প্রতিযোগিতা। এই জন্য ভাই এই দিনটা বার দিন আমরা বড় অবহেলায় সবাই থাকি। এই দিনের মধ্যে একটা সময় আছে, হাদিসটা বলে আমি শেষ করছি, এমন একটা সময় আছে এই সময়ের মধ্যে আল্লাহ পাক এই সবাই দোয়া কবুল করে একটা স্পেশাল সময় দেওয়া হয়েছে। যা আমি চাইব আল্লাহর কাছে আল্লাহ পাক কবুল করে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ফিল জুমাতি লাসাতান, জুম্মার মধ্যে এমন একটা দিন আছে, জুম্মার দিনের মধ্যে এমন একটা সময় আছে বান্দা যখন আল্লাহ পাকের কাছে এই সময় প্রার্থনা করবে আল্লাহ পাক কবুল করে নেবেন। এই দিনটা কোন সময়? মুহাদ্দিসিনে কেরামের মধ্যে বিভিন্ন মতানৈক্য রয়েছে। এই দিনটা কোন সময়, এই দিনের সময় কোনটা? আকসার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি কেউ দোয়া করে ইস্তেগফার করে এই সময়টা পাওয়া বেশি আশঙ্কা থাকে। পুরো দিনের মধ্যেও থাকতে পারে, তবে বেশি ফাজাইল বয়ান করেছেন যেহেতু আসর থেকে মাগরিবের মধ্যে অনেক ফাজাইল এমনিই রয়েছে। মাগরিবের আগে ফেরেশতারা ওঠানামা করে, এজন্য আসর থেকে মাগরিব কমপক্ষে পুরো দিন যেহেতু আমি পারবো না, এই জুম্মার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি আমি মসজিদের কোনায় হোক, ঘরের কোনায় হোক, আমার জন্য দোয়া করি। আমাদের সবার জন্য সবাই প্রয়োজন ছাড়া কেউ নাই। থাকার প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, জায়গার প্রয়োজন, প্রয়োজনের শেষ নাই। এই জন্য এই সময়টাতে কমপক্ষে হলেও আমরা আল্লাহর কাছে সপ্তাহে একদিন হলেও খুব মনোযোগের সাথে আল্লাহর ধ্যান করে এই সময়টাকে কাজে লাগাইয়া আল্লাহর কাছে কিছু নেওয়ার চেষ্টা করব। নিজের হাজত, প্রয়োজন, বিপদ আপদ যেহেতু বিষয়ে দরকার আছে, প্রয়োজন আছে, আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।